আজ 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে এক অতি গৌরবময় দিন। 1971 সালে এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশি মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং স্বাধীনতা অর্জন করে। উল্লেখ্য, সোমবার আগরতলা শহরের অ্যালবার্ট এক্কা পার্কে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মুক্তিযুদ্ধে শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারবৃন্দ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 1971 সালের 25শে মার্চ রাতে, যখন পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় অপারেশন সার্চলাইট শুরু করে, যার লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানে বাঙালি জনগণের মুক্তি আন্দোলন দমন করা। বিশেষ করে বাঙালিদের উপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রয়াস ছিল তাদের। সেই সময় পাকিস্তানি বাহিনী লাখো লাখো বাঙালিকে হত্যা করে। প্রাণ বাঁচাতে সেই সময় অনেকেই ভারতে, বিশেষ করে ত্রিপুরায় এসে আশ্রয় গ্রহণ করে। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বাংলাদেশ সেনাদের সহায়তায় 3 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে অবতীর্ণ হয়। 9 মাস ধরে চলা সেই যুদ্ধ সমাপ্ত হয় 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাধ্যমে। 9 মাস মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16ই ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় 91,634 জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। যদিও বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার সেই বিজয় দিবসকে মান্যতা দিতে চাইছে না, তথাপি বাংলাদেশের আমজনতার কাছে আজকের দিনটি একটি অবিস্মরণীয় দিন। বাংলাদেশের যারা মৌলবাদে বিশ্বাসী নয়, তারা আজকের দিনটি শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পালন করছে। भारत के जवान अपने ताकत दिखा के 1971 पाकिस्तान बांग्लादेश वार में विजय प्राप्त हुआ है। वो विजय दिवस आज 16 है। ये दिन में पाकिस्तान के 90,000 सोल्जर्स सरेंडर होके हार मांगे हैं। मांग के वो सरेंडर हुए हैं। इतने बड़े प्रमाण पे विश्व में, वर्ल्ड में कहाँ भी इतने बड़े प्रमाण पे सोल्जर सरेंडर हुआ सो दूसरा ये नहीं है। वैसा क्रेडिट अपने वीर जवानों को जाता है जो उस युद्ध में प्राण त्याग दिए हैं। उन सब लोगों के लिए मैं आभार प्रकट करता हूँ। उनके फैमिलीज़ को भगवान अच्छा शक्ति दे और मन दे, यही प्रार्थना करता हूँ। सर, जिस देश के मुक्ति के लिए हमारे सेनाओं ने जान दिए, उस देश के प्रेजेंस